ভোট গণনা পদ্ধতি সারা জাতি যেন জানতে পারে এই বিশ্বাসই তারা করে নাই। বিশ্বাস করলেও ইলেকশন কমিশন পূর্বাপর প্রথম থেকে নিয়ে শেষ অবধি তারা এটা নিষ্ক্রিয় ছিল এবং এটা দিয়ে যে জাতিকে জানান দিবে যে আমার কত পার্সেন্ট ভোট কখন হলো, গণনা কিভাবে হচ্ছে, এটার ব্যাপারে ইলেকশন কমিশন তার দায়িত্ব এড়াতে পারে না। তারা অত্যন্ত অবহেলার সাথে এটাকে গ্রহণ করেছে এবং শেষমেশ আমাদের দাবির কারণে এটা লাগানো হলেও তার কোনো দৃশ্যমান ব্যবহার নাই, যার ফলে এই গণনা পদ্ধতিটা জনগণের কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়েছে, অল্পকাশেও প্রশ্নবিদ্ধ হয়েছে। যদি বডি অন ক্যামেরার সবচেয়ে যদি সিসিটিভি যদি অন থাকতো যখন গণনা করা হচ্ছে, তাহলে এই যে ভোটের শীটে পাল্টানো, কাটাছেঁড়া করা, কেন অতিরিক্ত সময় লাগলো, জাতি কিন্তু এই প্রশ্ন করতো না। যার ফলে এখন গভীর প্রশ্ন দেখা দিয়েছে যে যে জায়গায় ভোটের পরিমাণ এক্স অ্যামাউন্ট ক্যাস্ট হয়েছে এক্স প্লাস সাম অ্যামাউন্ট, তাহলে এই প্রশ্নটা তখন আর আসতো না। তো এইটা একটা আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণ নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশাসন এবং ইলেকশন কমিশন নিজেই দায়ী। আর প্রশাসন কেন দায়ী, স্ট্রাকচারালি দায়ী কেন সেটা আমি বলেছি যে ইলেকশন শুধুমাত্র যেদিন ইলেকশন হচ্ছে ওইটাই ইলেকশন না, তার আগে থেকে প্রস্তুতি, সবকিছু গণনা, ভোট গ্রহণ, গণনা, ফল প্রকাশের পরে সহিংস ঘটনাকে সীমিত রাখা, এই ঘটনাগুলো যে ঘটেছে এটা আমরা বলবো যে আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণ নির্বাচন হলেও অনেক ক্ষেত্রে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং সেখানে যেমন আপনারা উদাহরণ হিসাবে বলতে পারি কুমিল্লা, বরুড়া, ভোলা সহ সারা দেশের নানা জায়গায় আমাদের কাছে রিপোর্ট আসছে। আমরা বিস্তারিত রিপোর্ট দিতে এখন দিচ্ছি না, তাহলে আপনারা দেখতে পাবেন। আমরা এখানে সুপারিশও দেব। আমরা চাচ্ছি যে ইলেকশন ব্যবস্থাপনার একটা ব্যাপক উন্নতি হোক এবং জনগণের কাছে এটা ট্রান্সপারেন্ট, জবাবদিহিতার মধ্যে আসুক ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন মনে হয় জবাবদিহিতার মধ্যে নিজেদেরকে আনতে চায়নি, সরকারও যেন জবাবদিহিতার মধ্যে না পড়ে তা আনতে চায়নি। আমরা বারবার বলেছি যারা প্রশ্নবিদ্ধ, যারা নিরপেক্ষতা হারিয়েছে, পক্ষপাত দুষ্ট কর্মকর্তা, তাদেরকে আপনারা সরিয়ে দেন। ওনারা এটা সরান নাই, যার ফলে স্ট্রাকচারালি একটা ফ্লড ইলেকশন আমরা দেখলাম যা আপাত দৃষ্টিতে সংঘর্ষবিহীন, শান্ত, কিন্তু ভিতরে প্রশান্ত মহাসাগরের মতো অনেক বিষয় রয়েছে যেখানে ঢেউ যাচ্ছে থেকে দেখা যাচ্ছে না। এই ধরনের একটা ফ্লড নির্বাচন আমরা দেখবো এই 24 উত্তর সমাজে, এটা আমরা ভাবিনি। আশা করি আপনারা এই নিয়ে গভীর অনুসন্ধান চালাবেন এবং আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকেও এটা নিয়ে আমরা গভীর অনুসন্ধান অব্যাহত রাখবো। আরটিআই সহ নানা জায়গায় আমরা দেখবো যে আসলে কি হলো, ঘটনা কি। আপাত দৃষ্টিতে যে নির্বাচনটি এত সুষ্ঠু, সেই নির্বাচনটা আসলে কোন জায়গায় গলদ, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি।